আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতে শিরোনাম পড়ে বিস্তারিত। নতুন প্রযুক্তি দিয়ে হামলা আক্রমণ ঠেকাতে হিমশিম খাচ্ছে ইসরায়েল। ইসরায়েলের হামলায় শিশুদের ভয়াবহ মূল্য দিতে হচ্ছে জাতিসংঘ। সীমান্ত সুরক্ষা ভারতের জন্য গুরুত্বপূর্ণ বিষয়, রণধীর জয়সওয়াল। ইরানি হামলার ক্ষতি কাটাতে পারছে না আমিরাত, দিল দুঃসংবাদ। সর্বশেষ থাকছে বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। নতুন প্রযুক্তি দিয়ে হামলা আক্রমণ ঠেকাতেই হিমশিম খাচ্ছে ইসরায়েল। লেবানন থেকে আসা হিজবুল্লাহর উন্নত প্রযুক্তির ফাইবার অপটিক ড্রোন মোকাবেলায় এখনও কার্যকর সমাধান খুঁজে পাচ্ছে না ইসরায়েলি সেনাবাহিনী। দেশটির গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। শনিবার সংবাদ মাধ্যম কান এক প্রতিবেদনে জানিয়েছে, হিজবুল্লাহর ড্রোন হামলা ঠেকাতে ইসরায়েলি সেনাবাহিনী সম্প্রতি দক্ষিণ লেবাননে স্মার্ট টার্গেটিং সিস্টেম মোতায়েন করেছে। প্রতিবেদনে এক ইসরায়েলি সামরিক কর্মকর্তার বরাতে বলা হয়, রাতের অভিযানে চলমান লক্ষ্যবস্তুতে আরও নির্ভুলভাবে গুলি চালাতে সেনাদের মধ্যে শত শত ড্যাগার নাইট ভিশন স্কোপও বিতরণ করা হয়েছে। ইসরায়েলি সম্প্রচার মাধ্যমটির দাবি, হিজবুল্লাহর ফাইবার অপটিক ড্রোন বর্তমানে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর জন্য অন্যতম বড় অপারেশনাল চ্যালেঞ্জ হয়ে উঠেছে, কারণ এসব ড্রোন শনাক্ত ও ভূপাতিত করা কঠিন। প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ লেবাননে ইসরায়েলি অভিযান ও অনুপ্রবেশের মধ্যেই হিজবুল্লাহর ড্রোনগুলো ইসরায়েলি সেনা ও সামরিক যান লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে। তবে এখনও এসব ড্রোন মোকাবেলায় নির্ভরযোগ্য কোনো সমাধান পায়নি ইসরায়েল। ইসরায়েলের হামলায় শিশুদের ভয়াবহ মূল্য দিতে হচ্ছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক অভিযান ও বসতি স্থাপনকারীদের হামলায় শিশুদের ওপর ভয়াবহ প্রভাব পড়ছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। জাতিসংঘের শিশু সংস্থার মুখপাত্র জেমস এল্ডার জানিয়েছেন, 2025-এর শুরু থেকে এখনও পর্যন্ত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে অন্তত 70 ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। তার মতে, শিশুদের অসহনীয় মূল্য দিতে হচ্ছে। সামরিক অভিযান ও বসতি স্থাপনকারীদের হামলা ক্রমান্বয়ে বেড়ে চলেছে। তার তথ্য অনুযায়ী 2025-এর শুরু থেকে গড়ে প্রতি সপ্তাহে অন্তত একজন ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। একই সময়ে আহতও হয়েছে আরও প্রায় 850 শিশু। অধিকাংশ হতাহত হয়েছে গুলিবর্ষণের ঘটনায়। জাতিসংঘ জানিয়েছে, গত মার্চে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় আহত ফিলিস্তিনির সংখ্যা ছিল গত 2 দশকের মধ্যে সর্বাধিক। সংস্থাটির মতে, ইসরায়েলি হামলার কারণে শিশুদের বেঁচে থাকা ও স্বাভাবিকভাবে বেড়ে ওঠার মৌলিক পরিবেশও ধ্বংস হয়ে যাচ্ছে। বাড়িঘর গুড়িয়ে দেওয়া হচ্ছে, শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে, পানির অবকাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে, স্বাস্থ্যসেবায় বাধা সৃষ্টি করা হচ্ছে এবং মানুষের চলাচল সীমিত করা হচ্ছে। সীমান্ত সুরক্ষা ভারতের জন্য গুরুত্বপূর্ণ বিষয়, রণধীর জয়সওয়াল। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে দুই দেশে। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সীমান্তে বেড়া নির্মাণের জন্য দ্রুত জমি হস্তান্তরের ঘোষণা দেওয়ার পর বিষয়কে নিয়ে কূটনৈতিক মহলেও তৎপরতা দেখা দিয়েছে। নয়াদিল্লিতে মঙ্গলবার 12ই মে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ প্রসঙ্গে কথা বলেন মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি জানান, সীমান্ত সুরক্ষা ভারতের জন্য গুরুত্বপূর্ণ বিষয় এবং সেই দৃষ্টিকোণ থেকেই পশ্চিমবঙ্গ সরকারের সিদ্ধান্তকে দেখা হচ্ছে। তবে এই পদক্ষেপ বাংলাদেশ ভারত সম্পর্কের ওপর কোনো প্রভাব ফেলবে কিনা সে বিষয়ে প্রশ্ন করা হলে এড়িয়ে যান তিনি। সোমবার পশ্চিমবঙ্গের নতুন সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা দেন, বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য সীমান্ত রক্ষা বাহিনীকে 1.5 মাসের মধ্যে প্রয়োজনীয় জমি বুঝিয়ে দেওয়া হবে। এই ঘোষণার পর বাংলাদেশ থেকেও প্রতিক্রিয়া আসে। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, কাঁটাতারের বেড়া দিয়ে বাংলাদেশকে ভয় দেখানোর সময় এখন আর নেই। বাংলাদেশের জনগণ ও সরকার এসবকে ভয় পায় না বলেও মন্তব্য করেন তিনি। এদিকে দিল্লির ব্রিফিংয়ে অবৈধভাবে ভারতে অবস্থানরত বাংলাদেশিদের অনুপ্রবেশের প্রসঙ্গও উঠে আসে।
এক প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, অবৈধভাবে ভারতে অবস্থানরত প্রায় ২৮৬০ জনের নাগরিকত্ব যাচাইয়ের জন্য বাংলাদেশকে আগেই অনুরোধ করা হয়েছে। ভারতের দাবি তারা বাংলাদেশী নাগরিক, হলেও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক সাড়া পাওয়া যায়নি। ব্রিফিংয়ে তিস্তা প্রকল্প নিয়েও প্রশ্ন করা হয়। সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খালিলুর রহমান চীন সফরে গিয়ে তিস্তা উন্নয়ন প্রকল্পে বেজিংয়ের অংশগ্রহণ চাওয়ার খবর নিয়ে সাংবাদিকরা জানতে চাইলে জয়সওয়াল সরাসরি মন্তব্য না করে বলেন, প্রতিবেশী দেশগুলির বিষয়ে ভারত সব সময় নজর রাখে এবং পারস্পরিক স্বার্থকেই গুরুত্ব দেয়। পশ্চিমবঙ্গের সাম্প্রতিক নির্বাচনের ফল বাংলাদেশে ভিন্ন প্রতিক্রিয়া তৈরি করেছে এমন প্রশ্নে ভারতীয় মুখপাত্র বলেন, দিল্লি এখনও বাংলাদেশকে ইতিবাচক দৃষ্টিতেই দেখে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের অবস্থান থেকে সরে আসেনি। সূত্র এএনআই। ইরানি হামলার ক্ষতি কাটাতে পারছে না আমিরাত, দিল দুঃসংবাদ। ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর সংযুক্ত আরব আমিরাতের বৃহৎ গ্যাস প্রক্রিয়াজাত কেন্দ্র এখনও পুরো সক্ষমতায় ফিরতে পারেনি। দেশটির জ্বালানি প্রতিষ্ঠান মঙ্গলবার ১২ মে জানিয়েছে, পূর্ণ উৎপাদনে ফিরতে আরও সময় লাগবে। আবুধাবি ভিত্তিক গ্যাস কমপ্লেক্সটি বর্তমানে মাত্র ৬০% সক্ষমতায় চলছে। প্রতিষ্ঠানটির আশা, আগামী বছরের শেষ নাগাদ ৮০% উৎপাদন সক্ষমতা পুনরুদ্ধার করা সম্ভব হবে এবং পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরতে সময় লাগবে আরও ১ বছর। আর্থিক প্রতিবেদনে তারা জানিয়েছে, তাদের নিট আয় কমে দাঁড়িয়েছে প্রায় $১১০ কোটি, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৫% কম। প্রতিষ্ঠানটির দাবি, পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি, বাজারের অস্থিরতা এবং হরমুজ প্রণালীতে ইরানের অবরোধের কারণে জ্বালানি খাত বড় ধরনের সংকটে পড়েছে। যুদ্ধ চলাকালীন একাধিকবার ওই গ্যাস স্থাপনায় হামলা হয়। আকাশে প্রতিহত করা মিসাইলের ধ্বংসাবশেষ করে কয়েক দফা আগুন লাগারও ঘটনা ঘটে। ইরান যুদ্ধের সময় আমিরাতের বিভিন্ন বিমানবন্দর, জ্বালানি স্থাপনা এবং মার্কিন সামরিক স্থাপনাকেও লক্ষ্য করে হামলা চালিয়েছিল। সূত্র আল জাজিরা। বিশ্ববাজারে তেলের দামে বড় লাভ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনায় নতুন অচলাবস্থার জেরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম হঠাৎ বেড়ে গেছে। সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হওয়ায় একদিনেই তেলের দাম ৩% বেশি বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি বেড়ে দাঁড়িয়েছে $১৬০.৬৮, যা আগের তুলনায় ৩.৩% বেশি। একই সময়ে যুক্তরাষ্ট্রের পশ্চিম টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম বেড়ে হয়েছে ব্যারেল প্রতি $১০১.১৬, যা ৩.৬% বৃদ্ধি। এর আগের দিনও দুই ধরনের তেলের দাম প্রায় ৩% বেড়েছিল। বিশেষজ্ঞদের মতে, যুদ্ধবন্ধে দেওয়া প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরান পরস্পরের অবস্থান প্রত্যাখ্যান করায় বাজারে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। কমার্স ব্যাংকের বিশেষজ্ঞ কার্স্টেন ফ্রিস্ক বলেন, দুই পক্ষই পরস্পরের প্রস্তাব প্রত্যাখ্যান করার পর আবারও উত্তেজনা বাড়ছে। এদিকে সৌদি আরবের রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান আরামকোর সর্বোচ্চ নির্বাহী আমিন নাসের সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালী দিয়ে তেল রপ্তানিতে বাধা অব্যাহত থাকলে বাজার স্থিতিশীল হতে ২০২৭ সাল পর্যন্ত সময় লাগতে পারে। এতে প্রতি সপ্তাহে প্রায় ১০ কোটি ব্যারেল তেলের সরবরাহ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে বাজার বিশ্লেষক টিম ওয়াটারার মনে করেন, যদি শান্তি চুক্তির ক্ষেত্রে বড় ধরনের অগ্রগতি হয় তাহলে তেলের দাম দ্রুত $৮ থেকে $১২ পর্যন্ত কমে যেতে পারে। তবে উত্তেজনা আরও বাড়লে বা হরমুজ প্রণালী অবরোধের নতুন হুমকি দেখা দিলে ব্রেন্ট তেলের দাম আবারও $১15 ওপরে উঠে যেতে পারে। সূত্র আল জাজিরা।